সুদ খায় তারা কেমন, তারা এত মারাত্মক অপরাধী, তারা হলো আত্মসৎকারী, অন্যের সম্পত্তিকারী, গসবকারী, আত্মসৎকারী। কেন সুদের মাধ্যমে অন্যের কাছ থেকে যে সম্পদটা আমি আহরণ করলাম, সম্পদটা গ্রহণ করলাম, এই সম্পদের মালিক কোনোভাবেই আমি না, বরঞ্চ এই সম্পদটা তার কাছ থেকে যেরকম গলার মধ্যে চুরি ধইরা, তাকে হত্যা করা, তাকে চুরি করা, রাহাজানি করা, যেভাবে তার কাছ থেকে টাকা নেওয়া হয়, ঠিক সেরকম ভাবে তার কাছ থেকে সুদের টাকা নিলাম, মানে আত্মসাৎকৃত টাকা নিলাম। কথা বুঝতে পারছো? কত মারাত্মক অবস্থা। সুদখোরের পরিণতি কেমন, এই পরিণতির কথা এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথম পরিণতির কথা উল্লেখ করেছেন যে সুদ খাও, পরিণতির কথা আগে শুনো, তোমার আখের আঞ্জাম অবস্থা কি হবে একটু শুনো, একটু জানো। যে ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, জিন্নাত, খারাপ জিন, বদ জিন কোন মানুষকে যখন আক্রান্ত করে, কোন মানুষকে যখন ওয়াসওয়াসা দেয়, ওই মানুষটা হয়তো অচেতন হয়ে যায়, অথবা তার দিমাগের মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা যায়, সে পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, দিমাগ স্থির থাকে না। তো এই ক্ষেত্রে একটা বিষয় হলো, অনেকে জিনের আসলকে, জিন দ্বারা আক্রান্তকে অস্বীকার করে, বলে এটা বলতে কিছুই নেই। তো এই আয়াতে দ্বারা এটা বোঝা যায় যে জিনের আক্রান্ত, জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এটা কি বাস্তব, কোরআন দ্বারা প্রমাণিত। এটা কোরআন দ্বারা কি প্রমাণিত। তো জিনের মাধ্যমে আক্রান্ত হলে মানুষ যেরকম অচেতন হয়ে যায়, মানুষ যেমন দিশাহারা হয়ে যায়, তার দিক বিদিক থাকে না, তার কোনো দিশা থাকে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে সুদখোররা যখন আল্লাহ তাআলা হুকুম করবেন, ও আমার বান্দারা তোমরা ওঠো, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, সমস্ত মানুষ যখন কবর থেকে আপিটিকার মতো উঠতে থাকবে, তখন এই সুদখোররা দিশাহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দুনিয়াতে আমরা যেরকম ন্যাংটা পাগল দেখি, এই সমস্ত সুদখোররা কাল কঠিন কিয়ামতের ময়দানে ন্যাংটা পাগলের মতো ঘুরতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কি ভয়াবহ পরিস্থিতি, চিন্তা করে দেখেছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এটার কারণ কি? এই পরিস্থিতি কারণ কেন হবে, এই অবস্থাটা কেন হবে, আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন। তার কারণ হলো ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। কিছু লোক আছে, কিছু সমাজের মধ্যে ধোঁকাবাজ লোক আছে, এবং পৌরাণিক যুগের ওটা ছিল, তাদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এই জমানার যারা এই সমস্ত কথা বলে, তাদের কথা আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে একদল দুশ্চরিত্রবান লোক আছে, তারা এই কথা বলে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। ও মিয়া, ব্যবসা বাণিজ্যের মতোই তো সুদ, সুদ তো ব্যবসা বাণিজ্যের মতোই। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেরকম ভাবে আয় উন্নতি করা যায়, লাভবান হওয়া যায়, ঠিক তদ্রূপ ভাবে সুদের মাধ্যমে তো লাভবান হওয়া যায়। শুধু একটা লেনদেন, সুতরাং এই ব্যবসা আর সুদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে নাউযুবিল্লাহ। এমন কিছু লোক আছে, জানেননি আপনারা, আপনাদের সাথে উঠাবস হয়তো এই ধরনের কথা বলে যে সুদ দিবা, সুদ আমি গ্রহণ করবো, এটার মধ্যে খারাপ কি আছে? আজকে তুমি সুদ দিবা না, তোমার আজকে টাকা পয়সা কে দিবে? তুমি সুদের মাধ্যমে তুমি ঋণ গ্রহণ করবে না, তোমাকে ঋণটা কে দিবে? আর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেরকম ভাবে লাভবান হওয়া যায়, একজন ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা টাকার মাধ্যমে বিক্রেতার কাছ থেকে পণ্য গ্রহণ করে, ক্রেতা টাকার মাধ্যমে বিক্রেতার কাছ থেকে কি গ্রহণ করে বলেন? আপনারা সবাই তো অধিকাংশ লোক সেই নাকি কথা বলেন, পণ্য গ্রহণ করে। ঠিক তদ্রূপ ভাবে সুদ দাতা সুদ গ্রহীতার মাধ্যমে এরকম ভাবে ফায়দা হাসিল করে। সুদ দুই প্রকার, একটা হলো কিছুটা আছে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, ক্রয় বিক্রয়ের সাথে কি সম্পৃক্ত, কিছু আছে ঋণের সাথে সম্পৃক্ত, কিছু আছে কি ঋণের সাথে সম্পৃক্ত, আর কিছু সুদ আছে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। ঋণেরটা আমাদের সমাজে বুঝে আসে, যেহেতু আমাদের সমাজে অনেক প্রকার ঋণ দেওয়ার মতো সংস্থা আছে। প্রত্যেকটা ছোট ছোট ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা এই
তাদের কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে না? করে কিন্তু তাদের কাছে যখন যাবেন, তাদের বড় বড় অফিসারের কাছে যখন যাবেন, তারা আপনাদের কাছে এই ধরনের যুক্তি পেশ করবে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, দেখো সুদ আর ব্যবসা একই জিনিস। আমি তোমাকে ঋণ দিব, তোমাকে উপকার করলাম, বিনিময়ে তোমার কাছ থেকে 100 টাকা দিলাম, তোমার কাছ থেকে 120 টাকা নেব, 20 টাকাই তো বেশি নিলাম, এটার সাথে এটা আর কি হইলো? তোমাকে তো উপকার করলাম, উপকারের বিনিময়ে 20 টাকা বেশি নিলাম। 100 টাকা ঋণ দিয়া বিনিময়ে তোমার কাছ থেকে 120 টাকা আমি নিলাম, 20 টাকাই তো অতিরিক্ত নিলাম, উপকারের বিনিময়ে। যেরকম ভাবে একজন ক্রেতা টাকার মাধ্যমে সে চাল কিনে, ডাল কিনে, একে অপরের কাছ থেকে উপকৃত হয়। তো আমিও সুদ টাকা তোমার কাছ থেকে, তুমি সুদ গ্রহীতা, আমার মাধ্যমে তুমি উপকার হইলা, উপকৃত হইলা, তোমার মাধ্যমে আমি উপকৃত হইলাম, এতে সমস্যা কি আছে? এই যুক্তি পেশ করে তারা। তো আল্লাহ তাআলা কি বলেন দেখেন, এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোনো যুক্তি প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা তাদের কথার প্রেক্ষিতে কোনো যুক্তি প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা সত্যটা কথা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। একটা জিনিস আমরা বুঝি, আমরা সকলে মুসলমান, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। সমস্ত কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কায়নাত আল্লাহর হুকুমে সেটা চলতেছে, আল্লাহর নিজামেই চলতেছে। প্রকৃতি আল্লাহ তাআলার হুকুমের অনুগত। কোন জিনিসের দ্বারা উপকার হবে, কোন জিনিসের দ্বারা ক্ষতি হবে, এটা আল্লাহ চাইতে বেশি কেউ ভালো জানে না। সমস্ত কিছু সম্পর্কে সম্যক অবগত, সবকিছু সম্পর্কে জানেন একমাত্র কে? আল্লাহ। উদাহরণ দিয়ে বুঝাই, আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? উদাহরণ দিয়ে বুঝাই। একজন মেশিন নির্মাতা, একজন মেশিন কি নির্মাতা, ওই নির্মাণকারী বা যে মেশিন আবিষ্কার করেছে, ওই আবিষ্কারক মেশিন সম্পর্কে যতটুকু জানে, অন্য মানুষ কি ততটুকু জানবে? তার খুঁটিনাটি সম্পর্কে যা কিছু আছে সবকিছু সম্পর্কে সে জানে। এই মেশিনটা কিভাবে চালাইতে হয় এর একটা ব্যবস্থাপত্র ওই আবিষ্কারক দিয়ে দেয়, নির্মাতারা দিয়ে দেয়। এইভাবে যদি তুমি মেশিনটা চালাও, মেশিনটা ভালো থাকবে। এর ব্যতিক্রম চালালে মেশিন চলবে না, অল্প কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তো মেশিন সম্পর্কে সম্যক অবগত ওই আবিষ্কারক জানে, মেশিন নির্মাতারা জানে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। তো কোন কাজে মানুষের উপকার হবে, কোন কাজে মানুষের ক্ষতি হবে, এটা বেশি ভালো আল্লাহর চাইতে কেউ জানে বলেন? আল্লাহই তো সবচেয়ে বেশি ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা এখানে কোনো যুক্তি প্রকাশ করেন নাই। তাদের প্রেক্ষিতে, তাদের পরিপ্রেক্ষিতে কোনো যুক্তি প্রকাশ না করে আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যে তোমরা বলতেছো সুদ আর ব্যবসা একই জিনিস, অথচ আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, সুতরাং ব্যবসা আর সুদ কখনো এক হতে পারে না। ব্যবসা আর সুদ কখনো এক হতে পারে না। এখন আরেকটু বুঝি। দেখেন, ব্যবসার মাধ্যমে টাকার বিনিময়ে যখন আমরা পণ্য কিনি, ওই টাকার বিপরীত পণ্যটা থাকে। টাকার বিপরীত কি থাকে? পণ্য থাকে। ক্রেতা বিক্রেতা উভয় এর দ্বারা পরিপূর্ণ উপকার লাভ হাসিল করতে পারে। কিন্তু সুদের বিনিময়ে আমি আপনার 100 টাকা দিলাম আর আপনার কাছ থেকে যে 20 টাকা অতিরিক্ত নিলাম, এটা কিসের বিনিময়? এটা কোনো বিনিময় আছে? এটা কোনো বিনিময় আছে? যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা লাভ এটা দেখা যায়, উপকার দেখা যায়, কিন্তু এই উপকারটা বরঞ্চ বাহ্যিক দৃষ্টি উপকার দেখা গেল, এটা উপকার না, বরঞ্চ তার বিপরীত সাইডে যে আছে তার ক্ষতি। তার বিপরীত সাইডে যে আছে, ঋণ গ্রহীতা যিনি আছেন তার জন্য কি ক্ষতি। এবং এমনই ভাবে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ে। অর্থাৎ আপনি নির্দিষ্ট টাইমে আপনি সুদের টাকা দিতে পারলেন না, তো আপনার এই পার্সেন্টেজ বাড়তে থাকবে। পার্সেন্টেজ কি করতে থাকবে? বাড়তে থাকবে। এমন এক পর্যায়ে যাবে আপনি তার কাছ থেকে যে পরিমাণ ঋণ নিয়েছেন, আসল আর সুদের পরিমাণ সমান হয়ে যাবে। কথা বুঝে আসছে? কিছু কথা, মোটা কথা। আসল আর ঋণের পরিমাণ কি হয়ে যায়? সমান সমান হয়ে যায়। অর্থাৎ ওই 100 টাকা বিনিময় দেওয়ার কথা ছিল 120 টাকা, দিতে পারলেন না, প্রত্যেক মাসে বাড়তে বাড়তে এমন অবস্থা হয় 20 টাকা হইতে হইতে হয়ে যায় কয় টাকা?
100 টাকা। কথা বুঝে আসছে? এর দ্বারা বিপরীত সাইডে যে আছে সে শুধু ক্ষতির মধ্যেই পড়তে থাকে, ক্ষতির মধ্যেই পড়তে থাকে, সে কোনো লাভবান হইতে পারে না, লাভবান হয়ও না। এজন্য আল্লাহ তাআলা এই কথাই বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই সুদি লেনদেনটা এটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে চলে আসতেছে। বনি ইসরাঈল এটা আবিষ্কার করেছিল, তাদের মধ্যে এই সুদি লেনদেন বেশি ছিল। তারা চিন্তা করলো যে আমরা যারা ধনী আছি, সমাজতান্ত্রিক যারা আছে, আমরা যারা ধনী আছি, আমরা শুধু ধনী হইতে থাকবো, আর যারা গরিব আছে কিভাবে তাদের রক্ত চুষা তাদের নিষ্পেষিত করা যায়, তাদেরকে কিভাবে আমাদের অনুগত করা যায়, অনুগত রাখা যায়, এটা একটা তাদের একটা চক্রান্ত, একটা প্ল্যান। এজন্য সুদি লেনদেন গরিবদেরকে আরো গরিব বানানোর জন্য, গরিবদেরকে কখনো ধনী বানানোর জন্য নয়। কেউ যদি বলে সুদি লেনদেনের মাধ্যমে আরেকজনকে উপকার করা হয়, তাকে ধনী বানানো হয়, এটা নসিব মেসাল কেউ দেখাইতে পারবেন না। তবে এক্ষেত্রে কেউ ব্যতিক্রম মত প্রকাশ করতে পারে, সেটা ব্যাখ্যা আমি সামনে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা উল্লেখ করতেছেন যে বনি ইসরাঈলের মাধ্যমে এটা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাওরাতের মধ্যে এটা নিষেধ ছিল, সুদ কি ছিল? নিষেধ ছিল। তো মদিনাবাসীদের মধ্যেও কি ছিল? ইহুদি গোষ্ঠী বসবাস করত না। দুইটা গোত্র আছে, বনি মাখজুম, বনি মাখজুম একটা গোত্র ছিল, এই গোত্র তারা সুদি লেনদেন করত। আরেকটা এরকম গোত্র ছিল, তারাও সুদি লেনদেন করত, কিন্তু বনি মাখজুম তারা মুসলমান হয়ে গেছে, আর আরেকটা যে গোত্র ছিল তারা মুসলমান হয় নাই। তো যেই গোত্র মুসলমান হয়ে গেছে, তো সেই গোত্র যখন আল্লাহ হুকুম করলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, তখন ওই বনি মাখজুম তারা সুদকে ছেড়ে দিল, সুদ আর গ্রহণ তারা করলো না, সুদি লেনদেন তারা একবারে ত্যাগ করলো। কিন্তু দ্বিতীয় গোত্র তারা তো সুদ ছাড়ে নাই, তারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারা মুসলমানদের সাথে শান্তি চুক্তিপত্র গ্রহণ করেছিল। যেহেতু মুসলমানদের সাথে তারা চুক্তিপত্র গ্রহণ করেছিল, চুক্তি গ্রহণ করেছিল, সুতরাং মুসলমানদের নিয়ম কানুন মানতে তারা বাধ্য ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুতরাং যখন তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, ফান্তাহা, ওই বনি মাখজুম তারা এই সুদি কারবার থেকে নিজেদেরকে বিরত রেখেছে, মা সালাফ, যা কিছু তারা পূর্বে করেছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, এখন তাদের কি ফয়সালা এটা আল্লাহর কাছে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের কাছে যখন এই মেসেজটা আসলো যে আল্লাহ আমাদের জন্য সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তো আমাদের জন্য করণীয়, সুদ আমাদের জন্য যতই উপকারী মনে হোক না কেন, এর দ্বারা কোনো উপকার হাসিল হবে না, বরং যে ক্ষতিগ্রস্ত হবে। এখন থেকে আমি সুদ ছেড়ে দিব, এখন থেকে আমি কি করে দিব? সুদ ছেড়ে দিব। এখন আসেন কথা, আমরা অনেক সময় দেখি যারা সুদি লেনদেন করে বাহ্যিকভাবে তাদের অনেক অর্থ সম্পদ আছে, অনেক ধনাঢ্যশীল তারা, তাদের অর্থ সম্পদের কোনো কম নাই। কিন্তু দেখেন এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহর পক্ষ থেকে যারা এই ঘোষণা আসার পরেও যারা ফিরে আসলো না যে সুদ হারাম, এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে পর পরিণতি কি হবে, সুদি লেনদেন করার কারণে আল্লাহর রাসূলের পক্ষ থেকে কত ধরনের কত মারাত্মক হুমকি তোমার জন্য এসেছে। কোন ব্যক্তি যদি সুদ গ্রহণ করে, 1 টাকা সুদ গ্রহণ করার কারণে তার আপন মায়ের সাথে 70 বার জিনা করার চাইতে মারাত্মক অপরাধ করে না। এত বড় হুমকি আসার পরেও যে ব্যক্তি সুদ ছাড়লো না, তার পরিণতি কি হবে? তার পরিণতি হবে মানে আদাফা উলাইকা আসহাবুন নার, তার পরিণতি হলো সে হবে জাহান্নামী। সে কি? জাহান্নামী। হুম ফিহা খালিদুন। এবং এর মধ্যে থেকে যারা সুদকে ব্যবসার মতো মনে করে, দেখেন সুদ আর ব্যবসা সমান মনে করে, তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। এজন্য ইসলামের শরীয়তের মধ্যে কোন একটা বিধান আমি মানতে পারলাম না, কোন একটা বিধান আমি মানতে পারলাম না। যেরকম আমার উপর নামাজ ফরজ, ফরজটাকে ফরজ জানি কিন্তু আমি আমল করি না। 5 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, কিন্তু নামাজ আমি অস্বীকার করি না। নামাজ আমি অস্বীকার করি না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে পারি না, এর কারণে আমি গুনাহগার। আমার কবিরা গুনাহ হবে, আমি কাফের মুশরিক হব না। কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি,
নামাজকে যদি স্বীকার না করি, আল্লাহর এই ফরজ বিধান, অকাট্য বিধান, এই বিধানকে যদি আমি অস্বীকার করি, সাথে সাথে আমি কাফের হয়ে যাব। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি এই সুদ আর ব্যবসাকে সমান মনে করে, সুদ আর ব্যবসাকে সমান মনে করে, সে আল্লাহর বিধানকে স্পষ্ট লঙ্ঘন করলো, তার ঈমান আর থাকবে না, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এজন্য তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এরপরে আল্লাহ তাআলা বলেন এই কথা যে দেখো, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমরা বলতেছো সুদী